হুজুর গাছে পাক আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানি মেহবুবে সুবহানী রাতের বেলায় ঘুমিয়েছে বাবা। যেরকম আপনারা ঘুমিয়ে যান, ওরে মুসলমানেরা যেরকম আপনারা আমরা ঘুমিয়ে যাই, রাত্রে বেলা ঘুমিয়ে গেছেন হুজুর গাছে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাত্রে যখন হয়ে গেল বাবা, রাত্রে হয়ে যাবার পরে ওই সময় হুজুর গাছে পাকের বাড়িতে একজন চোর চলে আসে চুরি করার নিয়তে। কি করার জন্য? মন আছে, ধ্যান আছে, ধ্যান আছে। আজকে ওয়াজ শুনবেন, পরে শুনবেন হযরত আল্লামা মাওলানা মুখতার আলমের, উনি ভালো জীবনী পড়ে। তো আমার কাছ থেকে একটু শুনে নিন তো, ধ্যানটা এইদিকে রাখেন, ওদিকে এদিকে চায়ের দোকানে রাখলে হবে না। ধ্যানটা এখানে আছে তো? যদি থাকে তাহলে দু হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বোঝা গেছে আপনাদের ধ্যান এখানে আছে, কোনো দিকে যায়নি। তো মুসলমানেরা আসেন হুজুর গাছে পাক আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানি মেহবুবে সুবহানী আল হাসান ওয়াল হুসাইনী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির ভিতরে একটা চোর চলে আসে রে বাবা। চোর চলে আসে, চোর কি জন্য আসে? চোর চুরি করার জন্য আসে। এবার আপনারা বলেন মুসলমান, আমরা বাড়ির মধ্যে ঘুমিয়ে যাব, ঘুমার পরে যদি চোর চলে আসে আমরা বুঝতে পারবো কি পারবো না? যদি কোনো দরজা আওয়াজ হয় তাহলে মনে করবো চোর চলে এসেছে। মুসলমান সেই রকম হুজুর গাছে পাক আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানি মেহবুবে সুবহানী আল হাসান ওয়াল হুসাইনী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি যখন রাতের বেলা ঘুমিয়েছে না বাবা, হুজুর গাছে পাকের ঘরের ভিতরে একটা চোর ঢুকে যায়। চোর যখন দেখে চোর ঢুকেছে, হুজুর গাছে পাক রাতের বেলা যখন আল্লাহর ইবাদতের জন্য বেজার হয়েছে, আল্লাহকে রাজি করার জন্য ঘুম ভেঙে উঠে গেছে মুসলমান। ও মুসলমান বাবারা, আমি আপনাদেরকে বলতে চাই, হুজুর গাছে পাক যখন রাতের বেলা ঘুম থেকে উঠলো, ওঠার পরে ওযু করতেছে না মুসলমান, চোর মনে করেছে হুজুর গাছে পাক উঠে গেছে, এখন যদি আমাকে দেখে, আমাকে দেখার পরে সঙ্গে সঙ্গে মনে আমাকে মারতে শুরু করবে। চোর এ ভয়ে কিন্তু মুসলমান হুজুর গাছে পাকের খাটের তলার মধ্যে ভিতরে ঢুকিয়ে গেছে। কোথায়? চোর মনে করছে হুজুর গাছে পাক উঠেছে, এবার যদি আমাকে দেখে গেলে তাহলে অনেক মনে মারবে। তো আমি কি করি? ভালো লুকানোর জায়গায় একটাই আছে, হুজুর গাছে পাকের খাটের তলা। মনে রাখবেন, আমি মাঝে মধ্যে জিজ্ঞাসা করব কোথায়? হুজুর গাছে পাকের খাটের তলায়। মনে রাখবেন, ঠিক আছে? তো মুসলমানেরা শুনেন, হুজুর গাছে পাক রাতের বেলা যখন হয়ে গেল বাবা, মুসলমান হুজুর গাছে পাক ওযু করার পরে মুসলমান নামাজ পড়তে শুরু করলো। নামাজ পড়তে শুরু করলো, নামাজ শেষ হয়ে গেল মুসলমান। ইতিমধ্যে ওমান থেকে 20 থেকে 30 জন মানুষ চলে আসলো। আসার পরে হুজুর গাছে পাককে বলতেছেন, ওগো হুজুর গাছে পাক, আপনি বলেন, আপনি বলেন, আপনার কাছে এক বড় ইরাদা করে নিয়ে এসেছি, আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি, আপনার কাছে আমরা এসেছি। ওগো হুজুর গাছে পাক, আপনার কাছে এসেছি আমরা একটা কুতুব নিয়ে যাবার জন্য। হুজুর গাছে পাক, আমরা এসেছি ওমান থেকে। আমাদের মসজিদের ইমাম সাহেব নাই, আমাদের মসজিদের ইমাম সাহেব ইন্তেকাল করেছেন। ওগো হুজুর, আমাদের একটা কুতুবের দরকার। কিসের দরকার? কুতুবের দরকার, একটা ইমাম সাহেবের দরকার। তো হুজুর গাছে পাক বলতেছেন, মুসলমান, ওগো মুসলমানেরা শুনেন, মালদা জেলার মানুষেরা শুনেন, হুজুর গাছে পাক বলতেছেন, রাত্রে বেলায় কোনো মানুষ পাবো না, তোমাদেরকে আমি দিব। মুসলমান, কাল সকাল হতে দাও, সকাল বেলায় আমার কাছে অনেক মানুষ আসবে। ওর মধ্যে থেকে কে ভালো মানুষ, কে বেশি নামাজি মানুষ, কে বেশি পরেজগার, কে বেশি মুত্তাকিন, তাকে আমি তোমাদের মসজিদের ইমাম বানিয়ে পাঠিয়ে দেব। ওই 30 থেকে 40 জন মানুষ বলতেছে, বাবা মুসলমান শুনে নাও, হুজুর গাছে পাক বলতেছে, ওগো হুজুর, আমাদের লাগবে তো লাগবে আজকে রাত্রে।
হুজুর আজকে রাত্রে বেলা আমাদের মসজিদে ইমাম সাহেব লাগবে, কাল সকাল বেলা না রাত্রে বেলায় লাগবে। হুজুর গোসে পাক বলতেছে, ও উমারের মানুষেরা, রাত্রে বেলায় আমি কোন জায়গাতে পাবো কুতুব, কোন জায়গায় পাবো তোমাদের ইমাম? তুমি সকাল হতে দাও, সকালে বেলায় কিছু মানুষ আসবে আমার কাছে, মানুষ মুরিদ হতে আসবে। ওর মধ্যে থেকে আমি আমার একজন মুরিদকে তোমাদের মসজিদে ইমাম বানিয়ে পাঠিয়ে দেব। তখন হুজুর গৌসে পাক বলতেছেন এরকম ভাবে, আর ওমান দেশের মানুষরা বলতেছেন হুজুর আজকে রাত্রে নিয়ে যেতে হবে, না হলে বড় ঝামেলা হয়ে যাবে। কি হয়ে যাবে? হুজুর গৌসে পাককে বলতেছেন হুজুর আজকে যদি রাত্রে নিয়ে যেতে না পারে তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। শুধু ওই যুগে নয়, ওই সময় নয়, এই সময়ও আছে, আছে কিনা? ইমাম সাহেব যদি একদিন না থাকে তাহলে মানুষের মানে কি আর বলবো, মানে যত মানে সর্দি খাসি রোগ সব এক সময় হয়ে যায়। বলি ইমাম সাহেব কোথায় গেছে? হ্যাঁ, হয় কি হয় না? হয় কি হয় না? হয়তো আপনাদের এদিকে নাই, আমাদের ওদিকে হয়। যাবেন রায়গঞ্জ জেলাতে যাবেন, ওদিকে হয়। এদিককার কথা বলছি না বাবা, তবে শোনেন মুসলমানেরা, হুজুর গৌসে পাক বলতেছেন কাল সকাল হতে দাও, সকাল বেলায় আমার কাছে অনেক মানুষ আসবে, তার মধ্যে থেকে কি ভালো মানুষ, কি পরিষ্কার মানুষ, কি বেশি নেককার ব্যক্তি, তাকে আমি তোমাদের মসজিদের ইমাম বানিয়ে পাঠিয়ে দেব। ওই মানুষেরা বলতেছে হুজুর না 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 না, আমাদের আজকে রাত্রে বেলা লাগবে, আর যদি নিয়ে যেতে না পারে তাহলে বড্ড ঝামেলা হয়ে যাবে। হুজুর গৌসে পাক বলতেছে রাগে হয়ে গেল বাবা। হুজুর গৌসে পাক জানালার মধ্যে চলে আসলো। তখন হুজুর গৌসে পাক বলতেছে ওরে ওমানের মানুষেরা, যাও যাও যাও, তোমাদের কুতুব লাগবে, যাও তোমরা চলে যাও আমার খাটের তলার ভিতরে, আমার খাটের ভিতরে তোমাদের মসজিদের ইমাম সাহেব আছে, তোমাদের জন্য কুতুব আছে। এবং আপনারাই বলেন, আমি আগে বলেছি মনে রাখবেন, আমি জায়গায় জায়গায় প্রশ্ন করব। এবার বলেন খাটের তলার মধ্যে কে ঢুকেছিল? চোর ঢুকেছিল তো? পাক্কা চোর ঢুকেছিল তো। চোর এবার হুজুর গৌসে পাক বলতেছেন যাও, খাটের তলার মধ্যে তোমাদের মসজিদের ইমাম সাহেব আছে, যাও নিয়ে যাও। তো মুসলমানেরা ওমান দেশের মানুষেরা চলে গেল। হুজুর গৌসে পাককে হুজুর গৌসে পাকের কথা শুনে ওই কুতুবকে বের করানোর জন্য চলে গেল, ওই মানুষটাকে বের করানোর জন্য চলে গেল। যখন মানুষটাকে টানে বাম দিকে, তো মানুষটা হয়ে যায় ডান দিকে। কিছু বোঝা গেছে? মানুষটার জানের মধ্যে ভয় চলে এসেছে, বলে আমাকে তো দেখে ফেলেছে হুজুর গৌসে পাক, এবার মনে হয় আমাকে মেরে ফেলবে। তো আপনাদের বাড়িতে যদি চোর ঢুকে গো, তো আপনারা কি করবেন? আদর করবেন, চা বিস্কুট দিবেন না মারবেন? আপনাদের বাড়িতে যদি চোর ঢুকে তো চা বিস্কুট খেতে দিবেন না মারবেন? চোর তো চোরেরই সাজা দিতে হবে, ঠিক কিনা? তো হুজুর গৌসে পাক বলতেছে যাও, তোমাদের মসজিদের ইমাম আছে, আমার মুরিদ আছে, যাও আমার মুরিদকে তোমরা নিয়ে চলে যাও। দুজন মানুষ গেল বের করানোর জন্য, মা ও আমার বাবারা শুনেন, দুজন মানুষ গেল বের করানোর জন্য। ওই মানুষটাকে টানে বাম দিকে, মানুষ হয়ে যায় ডান দিকে। হুজুর গৌসে পাককে বলতেছেন হুজুর এই আপনার মুরিদ মনে অনেক শক্তিশালী, আপনার মুরিদকে বের করানো যাচ্ছে না। হুজুর গৌসে পাক বললেন এক দুইজনে হবে না, আর দুজন মিলে যা। ওই মানুষটাকে তখন বের করলো, মানুষটা তোর বাবা ভয়ে কাঁপতে 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 হুজুর গৌসে পাকের সামনে এসে দাঁড়ালো। আসার পরে হুজুর গৌসে পাক বলতেছে ওরে ওমানের মানুষেরা শোনো, যাও যাও যাও, এটা তোমাদের মসজিদের ইমাম সাহেব, মসজিদের কুতুব, এটা তোমাদের কুতুব, নিয়ে যাও। মুসলমান আপনারা বলেন। এবার ওই মানুষটা কিন্তু কাঁপতে কাঁপতে হুজুর গৌসে পাকের কাছে চলে আসলো। আসার পরে হুজুর গৌসে পাককে বলতেছে ওগো হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী কুতুবের আপানে মাহবুব সুবহানি আল হাসান ওয়াল হুসাইন আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, ওগো হুজুর আপনি বলেন কুতুব মানে কি? মনে করছে কুতুব মনে হয় ফাঁসি, কুতুব মানে মনে হয় ফাঁসি।
কুতুব মনে মনে হয় ফাঁসি, তো মানুষটা কাঁপতেছে। হুজুর গৌসে পাক বলতেছেন না, তোমাকে আমি মসজিদের ইমাম বানিয়ে দিলাম, মসজিদের ইমাম বানিয়ে দিলাম। তুমি যাও মসজিদের মধ্যে চলে যাও, ওমান দেশে চলে যাও ওমান দেশের তুমি মসজিদের ইমাম। ওই মানুষটা বলতেছে, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুব সুবহানে, আমার অন্তরে তো আমার মধ্যে কোরআনের শিক্ষা নাই। কি নাই? আমার ভিতরে তো কোরআনের শিক্ষা নাই গো হুজুর। আমি মসজিদের মধ্যে ইমামতি করব কেমন করে, মসজিদের মধ্যে নামাজ পড়াবো কেমন করে? এবার আপনি বলেন না বাবা, আপনার মধ্যে কোরআনের শিক্ষা নাই, আপনি কোরআন পড়তে জানেন না, আর আপনাকে যদি মসজিদের ইমাম বানিয়ে দেওয়া হয়, আপনি নামাজ পড়াতে পারবেন? বলেন, মসজিদের মধ্যে নামাজ পড়াতে পারবেন না। তবে ওই রকম মানুষটা বলতেছে, হুজুর আমার ভিতরে তো কোরআনের শিক্ষা নাই, আমি কেমন করে নামাজ পড়াবো? হুজুর গৌসে পাক বললেন, যাও ওযু করে আসো। ওযু করে আসলেন, আসার পরে বলতেছেন, বসো। মুসাল্লার মধ্যে বসে গেলেন। বসে যাওয়ার পরে বলছে, চোখ দুটো বন্ধ করো আর তুমি দেখো। মাথার মধ্যে কপালের মধ্যে শাহাদাত আঙ্গুলটা রাখলেন বাবা, বলতেছেন চোখ দুটা বন্ধ করে দেখো তো। এবার আপনারা বলেন, চোখ বন্ধ করে দেখা যাবে না অন্ধকার দেখা যাবে? দেখা যাবে। আমি চোখ বন্ধ করেছি, আপনাদেরকে দেখতে পারছি না। এবার চোখটা খুলে আছে তো দেখতে পারছি আপনাদেরকে। তো হুজুর গৌসে পাক বলতেছেন, চোখ দুটা বন্ধ করো আর তুমি দেখো তোমার চোখের সামনে কি দেখা যায়। মানুষটা চোখ দুটা বন্ধ করে দেখে, বলতেছে, হুজুর আমার চোখের সামনে কোনো কিছু দেখা যায় না, আমার ভিতরে কোনো বদলাও আসে না, আমি একটুও চেঞ্জ হই নাই হুজুর। তখন হুজুর গৌসে পাক বলতেছেন, না তুমি ভালো করে দেখো, তুমি চেঞ্জ হয়ে যাবে। তখন সঙ্গে সঙ্গে ওই কুতুব ওই চোর বলতেছে, ওগো হুজুর খোদার কসম খেয়ে বলি, আমি এখন 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি। 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। শুধু এখান থেকে শেষ নয়, তবে আর একটু ঘটনার দিকে চলেন। তখন ওই মানুষটা বলতেছে, হুজুর গৌসে পাক বলতেছেন, যাও তুমি এবারে চলে যাও ওমান দেশে। ওই মানুষটা বলতেছে, না ওগো হুজুর আমার ভিতরে 30 পারা কোরআন চলে আসলো, কিন্তু আমি জানতে চাই এই 30 পারা কোরআন যে শিক্ষা আসলো আমার ভিতরে, তো এই পাওয়ারটা আপনি পেয়েছেন কোথায়?